আজকে আমি পড়াচ্ছি তোমাদের ইনডেফিনাইট ইন্টিগ্রেশনের চ্যাপ্টার নাম্বার 3 ইন্টিগ্রেশন বাই পার্টস। ইন্টিগ্রেশন বাই পার্টস কি রকম? মনে করো আমরা ডিফারেন্সিয়েশন শিখেছি, এই রকম একটা ফর্মুলা তোমরা ডিফারেন্সিয়েশনে শিখে রেখেছো যে দুটো ফাংশন ইউ আর ভি যদি সেপারেটলি তারা ফাংশন অফ এক্স হয় তাহলে এদের ডিফারেন্সিয়েশন ফর্মুলাটা কি হয়? ইউ ফাংশনটা প্রথমে কনস্ট্যান্ট হয়, এই ভি ফাংশনের ডিফারেন্সিয়েশন হয় ডিভি ডিএক্স, প্লাস কি হয় ভি ফাংশনটা কনস্ট্যান্ট হয়, ইউ ফাংশনের ডিফারেন্সিয়েশন হয় ডিইউ ডিএক্স। এই ইউ ইজ ইকুইভ্যালেন্ট টু ইজ এ ফাংশন অফ এক্স and v is also equivalent to a function of x। এখন দেখো যদি আমি এই রকমই কোনো ফাংশনের u ইনটু v এই রকম ফর্মে থাকে তার ইন্টিগ্রেশন যদি করতে চাই তার রুল কি হয়, এটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টার ইন্টিগ্রেশন বাই পার্টস। তাহলে ফর্মুলাটা হচ্ছে ইন্টিগ্রেশন u ইনটু v dx ইকুয়াল টু কি হবে দেখো, u ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট থাকবে, ভি ফাংশনের ইন্টিগ্রেশন করবে ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস বড় একটা ইন্টিগ্রেশন সিম্বল দেবে, তার মধ্যে থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখো ফার্স্ট ফাংশন যেটাকে ধরে নিয়েছিলে সেই ফাংশনের ডিফারেন্সিয়েশন করবে ডিডিএক্স অফ ইউ, ভি ফাংশনের ইন্টিগ্রেশন যেমন হয় হবে ভি ডিএক্স থার্ড ব্র্যাকেট শেষ করে আর একটা ইন্টিগ্রেশন সিম্বল দেবে, সিম্বলের উপরে ডিএক্স। ভালো করে ফর্মুলাটা খেয়াল করো কি লিখেছি, ফর্মুলাটা মন দিয়ে লেখো, ইন্টিগ্রেশন ইউ ইনটু ভি ডিএক্স হোয়ার ইউ ইজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড ভি ইজ অলসো এ ফাংশন অফ এক্স। তাহলে ফর্মুলা হচ্ছে ইউ কনস্ট্যান্ট থাকে, ইন্টিগ্রেশন ভি ডিএক্স হয় মাইনাস ইন্টিগ্রেশন বড় ইন্টিগ্রেশন, মনে রাখার সুবিধার্থে এরকম বলি বড় ইন্টিগ্রেশন দিয়ে ডিডিএক্স অফ ইউ মানে ফার্স্ট ফাংশনের তোমার হচ্ছে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ভি ডিএক্স থার্ড ব্র্যাকেট শেষ করে ডিএক্স। এখন কোশ্চেন আসতে পারে দুটো ফাংশনই তো ফাংশন অফ এক্স, তাহলে আমি কোন ফাংশনটাকে ফাংশন অফ ইউ বলবো আর কোন ফাংশনটাকে আমি ফাংশন অফ এক্স বলবো? দেখো ইউ ডিটারমাইন করার জন্য একটা রুল আছে, রুল অফ ফাইন্ডিং ইউ, মানে কি করে তুমি ইউ বের করবে, কারণ একটা ফাংশন যদি ইউ বের করে নিতে পারো তাহলে তুমি আলাদা যে ফাংশন থাকবে তাকে ভি বলবে, কারণ দেখো এই ফর্মুলাটাতে ইউ আর ভি যদি চিনতে না পারা যায় পুরো ফর্মুলাটাই পাল্টে যাবে। এই ইউ খুঁজতে হলে আমরা একটা রুল ফলো করব, দেখো আমি লিখছি এরকম বোর্ডে ILATE। এই কথার অর্থগুলো কি? এই আই মানে হচ্ছে ইনভার্স ফাংশন, ইনভার্স বিভিন্ন যে ফাংশন আই। এল কে আমরা বলি লগারিদম ফাংশন, লগ, এল ইজ ফর লগারিদম ফাংশন। এ বলি অ্যালজেব্রিক ফাংশন, যে কোনো বীজগাণিতিক ফাংশন অ্যালজেব্রিক ফাংশনকে এ বলছি। টি কে বলছি ট্রাইগোনোমেট্রিক ফাংশন, ট্রাইগোনোমেট্রিক ফাংশনকে আমি ইউ বলছি। আর ই যেটা আছে ই একে বলছি এক্সপোনেনশিয়াল ফাংশন, ই টু দা পাওয়ার এক্স এইরকম সামথিং এক্সপোনেনশিয়াল ফাংশন। এই রুল ফলো করে যে ফার্স্ট ফাংশন হবে সে হবে ইউ, অর্থাৎ যদি দেখো যে ইনভার্স ফাংশন প্রথমে আছে তাহলে সেটাই হবে ইউ, যদি দেখো লগারিদম ফাংশন প্রথমে আছে তাহলে সে হবে ইউ, যদি ট্রিগোনোমেট্রিক থাকে ILATE এই সিকোয়েন্স ধরে আমি এগোবো, যাকে আমি ফার্স্ট ফাংশন খুঁজে পাবো সেটাই হবে আমার ইউ, আর তাহলে যে ফাংশনটা পড়ে থাকবে বাকি তাকে বলবো আমি ভি। আমি গ্রুপে একটা ছবি দিয়ে দিয়েছি, দেখো কিভাবে তোমার যাদের ছবি দেখতে প্রবলেম হচ্ছে গ্রুপে দিয়ে দিয়েছি আমি। এই রুলটা ফলো করে আমরা এখানে প্রবলেম ডিসকাস করব। যদি তোমাদের বোর্ডের লেখাটা হয়ে যায় বলো, আমি কয়েকটা প্রবলেম ডিসকাস করি, খুব সুন্দর তোমরা এগুলো বুঝতে পারবে। বোর্ডটা যদি লেখা হয়ে থাকে বলবে আমাকে, আমি প্রবলেম ডিসকাস করব এবং এই রুলটা আরো তোমাদের কাছে ক্লিয়ার হবে।
যতক্ষণ না প্রবলেম করছি ততক্ষণ ক্লিয়ার হবে না। লেখা হয়ে গেছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। ওকে, এবারে এই ইন্টিগ্রেশন বাই পার্টস এই চ্যাপ্টারের কতগুলো প্রবলেম আমরা ডিসকাস করব। হ্যাঁ, তাহলে আমি এখানে লিখি প্রবলেম ডিসকাশন, লিখে রাখো প্রবলেমস ডিসকাশন। এই চ্যাপ্টারের উপরে আমরা প্রবলেম ডিসকাস করব। কোন চ্যাপ্টার? ইন্টিগ্রেশন বাই পার্টস, রুল ফলো করে। একদম প্রথম অঙ্ক, আমি আমার দাগ নম্বর দিয়ে কিছু অঙ্ক প্র্যাকটিস করাবো। একদম প্রথমে আমি একটা ইনডেফিনাইট ইন্টিগ্রেশন ধরো তোমাদেরকে প্র্যাকটিস করাচ্ছি। ইন্টিগ্রেশন এক্স ইন্টু সাইন অফ 2x dx। একটা জিনিস খেয়াল করে দেখো, তোমাদেরকে আগেও আমি ইন্টিগ্রেশনের ক্লাস নিয়েছি আগের দুটো ফ্রাইডে। আগের দুটোর ফ্রাইডেতে যা যা ইন্টিগ্রেশন শিখেছি তার কোনো রুলেই কিন্তু এই ইন্টিগ্রেশন এক্স ইন্টু সাইন 2x dx এর সলিউশন তুমি করতে পারবে না। তাহলে সেই সলিউশন যাতে করতে পারো তার জন্য আমরা আজকে ইন্টিগ্রেশন বাই পার্টস এই চ্যাপ্টারের হেল্প নেব। তাহলে আমাকে দেখো আগে চিনতে হবে, এটা একটা ফাংশন x দেখতে পাচ্ছি, এটা একটা ফাংশন দেখতে পাচ্ছি sin 2x। তাহলে আমাকে তো বুঝতে হবে আগে কোনটা u আর কোনটা v। তাহলে প্রথমে বলো তো এই যে x, এই xটাকে কি বলে? কেউ বলতে পারবে একে কি বলে? একে অ্যালজেব্রিক ফাংশন বলে। x, x স্কয়ার, x কিউব, এদেরকে অ্যালজেব্রিক ফাংশন বলে। আর এই যে sin 2x একে কি বলা হয়? ট্রাইগোনোমেট্রিক ফাংশন বলে। ট্রাইগোনোমেট্রিক। তাহলে একটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, অ্যানাদার ইজ ট্রাইগোনোমেট্রিক ফাংশন। তাহলে দেখো আমি এই রুল চলে যাই, এই যে এখানে লেখা আছে রুল অফ ফাইন্ডিং ইউ। তাহলে এই রুলে গিয়ে দেখো তো, ইনভার্স ফাংশন থাকলে ফার্স্ট প্রায়োরিটি তার, প্রথম সে হবে ইউ। এখানে ইনভার্স ফাংশন নেই। লগারিদম থাকলে সে থাকে ইউ, এখানে লগারিদমও নেই। যদি অ্যালজেব্রিক থাকে তাহলে সে হবে ইউ, এখানে অ্যালজেব্রিক ফাংশনও নেই। আছে? নেই কেন? অ্যালজেব্রিক ফাংশন আছে তো এক্স। তাহলে এই অ্যালজেব্রিক ফাংশনটাকেই মনে মনে আমি ভাববো না যে এটা ইউ। বোঝাতে পারলাম? এই অ্যালজেব্রিক ফাংশনটাকেই মনে মনে আমি ভাববো ইউ। তাহলে ইউ যখন পেয়ে গেছি, অ্যানাদার যে ফাংশন থাকবে তাকে বলবো ভি। বলো যারা ক্লাস করছো বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার, হ্যাঁ। কারণ হ্যাঁ স্যার। এইরকম করে খুঁজে গেছি, আগে ইনভার্স ফাংশন নেই, লগারিদম ফাংশন নেই, অ্যালজেব্রিক ফাংশন আছে, তাহলে সে হবে ইউ। যদি অ্যালজেব্রিক না থাকতো তাহলে ত্রিকোণমিতি হতো ইউ, যদি কেউ না থাকতো এক্সপোনেনশিয়াল হতো ইউ। এখানে ত্রিকোণমিতি পেয়ে গেছি, তাহলে এক্স হবে তোমার ইউ, সাইন 2x হবে তোমার ভি। এবারে দেখো আমি ওই রুলে চলে যাব, ইন্টিগ্রেশন বাই পার্টসের যে রুল শিখেছি সেই রুল করব। সেই রুল কি বলছে? এই যে আমি এখানে, স্যার হ্যালো, হ্যাঁ বলো। যদি শুধু x থাকে তাহলে x ইন্টু 1 হলে 1 ডাক্সের মধ্যে ধরবো। x ইন্টু 1 হলে 1টাও অ্যালজেব্রিক, x ইন্টু 1 থাকলে তোমাকে তো করতে হবে না। হ্যাঁ, x ইন্টু 1 থাকলে এমনি হয়ে যাবে, মানে 1টা অ্যালজেব্রিকে তো, 1টা অ্যালজেব্রিক এই ফাংশন। 1টা জিজ্ঞাসা করছি। এই যে যদি শুধু 1 থাকে, এই 1 মানে কি ভাবতে পারো? x টু দা পাওয়ার 0। 1 কে x টু দা পাওয়ার 0 ভাবতে পারো না? তার জন্য 1 হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন। তাহলে চলো এই যে নিচে রুল লিখে রেখেছি আন্ডারলাইন করে, সেই রুলটা এখানে জাস্ট ফলো করি। রুল ফলো করব কি করে? ফার্স্ট কি বলছি, রুলে কি আছে? ইউ কনস্ট্যান্ট, তার মানে এক্স কনস্ট্যান্ট হয়ে গেল। ইন্টিগ্রেশন কার? ভি ডিএক্স, ভি কে সাইন 2x, তাহলে এখানে লেখো সাইন 2x dx মাইনাস বড় ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দাও, বড় ইন্টিগ্রেশন সিম্বল দিয়ে দিয়েছি। দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে কি লিখতে হবে? ddx অফ কোন ফাংশন? ইউ। ইউ কে? ইউ তো x, তাহলে ddx অফ x। ইন্টিগ্রেশন কার হবে? ভি। ভি কে হয়? sin 2x dx, এটা হচ্ছে ভি। থার্ড ব্র্যাকেট শেষ করে দাও, সবার বাইরে dx আছে ফর্মুলাতে, dx লিখে দাও। এই dx কার জন্য? এই বড় ইন্টিগ্রেশনটার জন্য। দেখো রুলটা ফলো করা শিখেছো কিনা? জাস্ট ফর্মুলা, ইউ কনস্ট্যান্ট আছে, ইন্টিগ্রেশন ভি dx, ভি কে sin 2x, তাহলে sin 2x এর ইন্টিগ্রেশন করেছি sin 2x dx মাইনাস বড় ইন্টিগ্রেশন সিম্বলের ভেতরে থার্ড ব্র্যাকেট দেবে, কি লিখবো? ddx অফ ইউ, ফার্স্ট ফাংশন, তাই লিখেছি ddx অফ x ইনটু ভি ফাংশনের ইন্টিগ্রেশন, তাহলে ইন্টিগ্রেশন ভি কে sin 2x dx থার্ড ব্র্যাকেট শেষ dx। এবারে চলো ইন্টিগ্রেশন গুলো করে নিই।
এক্স এখানে পড়ে আছে থাকুক। sin 2x এর ইন্টিগ্রেশন তোমাদের সবাইকে ফর্মুলা শিখিয়েছিলাম, মনে আছে? কি হবে? মাইনাস cos 2x বাই 2 হবে না? মনে করো sin mx তার ইন্টিগ্রেশন তোমাদেরকে কি শিখিয়েছিলাম? sin mx এর মাইনাস cos mx বাই m। তাহলে sin 2x এর কি হবে? মাইনাস cos 2x বাই 2। মাইনাস বড় ইন্টিগ্রেশন সিম্বলটা দিয়ে দাও। বড় ইন্টিগ্রেশন সিম্বল দিয়ে দিবার পরে থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে হয়, দিয়ে দিলাম ddx অফ x, x এর ডিফারেন্সিয়েশন 1 হবে। ইন্টিগ্রেশন sin 2x dx ওটা একই রকম হবে, মাইনাস cos 2x বাই 2, তাই থাকুক মাইনাস cos 2x বাই 2। হ্যাঁ, আর ব্র্যাকেট শেষ হয়ে গেলে কি হবে? একটা dx পড়ে থাকবে। তাহলে দেখো এখানে কি এলো? মাইনাস x বাই 2 ইন্টু cos 2x লেখা আছে, থাক। এই মাইনাস মিলিয়ে প্লাস হলো, এই হাফ কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল। ইন্টিগ্রেশন cos 2x, cos 2x এর ইন্টিগ্রেশন ফর্মুলা কি হবে? sin 2x বাই 2। cos mx এর ফর্মুলা লেখা আছে দেখো তোমাদের, কি হয়? sin mx বাই m। তাহলে sin 2x বাই 2, যেহেতু ইনডেফিনাইট ইন্টিগ্রেশন পরে একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c দিয়ে দাও। তাহলে অ্যান্সার কত হলো? মাইনাস x বাই 2 cos 2x প্লাস 1/4 sin of 2x plus c. This is the answer of that integral. Clear? যে অঙ্কটা করলাম। হ্যাঁ স্যার। ওকে, বোর্ডটা মুছে দিই। হ্যাঁ স্যার হয়ে গেছে। গ্রুপে ছবিও দিয়েছি আমি। প্রবলেম ডিসকাশন 2, 2 নম্বর প্রবলেম ডিসকাস করছি। 2 নম্বর প্রবলেম ডিসকাসে দেখো এটা লেখা আছে ইন্টিগ্রেশন tan ইনভার্স x। একটা অঙ্ক বলেছে ইন্টিগ্রেশন বের করে দাও, ইন্টিগ্রেশন tan ইনভার্স x। দেখো ইন্টিগ্রেশন tan ইনভার্স x এটা ক্যালকুলেট করার কোনো ফর্মুলা কিন্তু তুমি জানো না। তাহলে তোমাকে একটু ভেঙে এটাকে এরকম লিখতে পারো তুমি, যে ইন্টিগ্রেশন tan ইনভার্স x এটা একটা ফাংশন ইনটু কিছু পাচ্ছ না 1, সেটা একটা ফাংশন dx। এবারে আমি সৌম্যদীপের কোশ্চেনে চলে যাচ্ছি। তাহলে আমি ওই রুল খুঁজে বের করব, ILATE পাশে লিখে নিয়ে চেক করব। এই সিকোয়েন্সে যাকে পাবো তাকে বলতে হবে ইউ। একদম প্রথমে কে আছে? ইনভার্স ফাংশন। এই তো দেখতে পেয়েছি tan ইনভার্স x, ইনভার্স ফাংশন দেখতে পেয়েছি। তাহলে এই tan ইনভার্স x টাই হবে আমার এই ফর্মুলা ইউ। আর 1 অ্যানাদার ফাংশন যেটা পড়ে আছে হুইচ ইজ অ্যালজেব্রিক ফাংশন, সেটা হয়ে যাবে v। ইউ যখন খুঁজে পেয়ে যাব তাহলে আরেকটা ফাংশন অটোমেটিক্যালি হয়ে যাবে v। তাহলে এখানে tan ইনভার্স x কে ধরলাম u, 1 কে ধরলাম v dx। এবারে তোমরা কি ফর্মুলা শেখানো আছে? তোমরা ফর্মুলা tan inverse x টা কি স্যার? tan ইনভার্স x ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, ওটা হচ্ছে আচ্ছা, মানে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। পড়াবো আমি। ইনভার্স ফাংশন পড়ানো হয়নি তোমাদের অ্যালজেব্রা? স্যার একটা কোশ্চেন করবো স্যার। বলো। স্যার বলছি ধরুন একটাতে মানে একটাতে ইনভার্স ট্রিগোনোমেট্রিক মানে একটা শুধু একটা ইনভার্স আছে আর একটা শুধু অ্যালজেব্রিক আছে, তাহলে আমরা কোনটা আয় করব? মানে ইউ কোনটাকে ধরবে, এই তো। হ্যাঁ, প্রথমে একদম প্রথমে কে আছে? আই আছে না ট্রিগোনোমেট্রি আছে? আই আছে। তাহলে আইটাকেই প্রথম ধরবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। যদি আই না থাকে তাহলে লগারিদম ধরবো। ধরো লগারিদম নেই তখন অ্যালজেব্রিকে যাব। ধরো এই তিনটে কেউ নেই তখন ত্রিকোণমিতি যাব। মানে এই রকম করে তুমি, মানে ব্যাপারটা এরকম তুমি ভেবে রাখো যে তুমি বাড়ি থেকে বেরিয়েছো, তোমার টার্গেট হচ্ছে মোমো খেতে যাবে, সাপোজ এক্সাম্পল। তাহলে তুমি জানো প্রেমবাজারের মোড়ে মোমো পাওয়া যায়, গোপালীর মোড়ে পাওয়া যায়, নসুটিং এ পাওয়া যায়, শালুয়াতে পাওয়া যায়, শালুয়ার পরে একটি স্টপেজ আছে কাঁধরাতে পাওয়া যায়। তাহলে তোমার ক্রাইটেরিয়া বাড়ি থেকে এরকম বেঁধে দিল তোমাকে, প্রথম যে স্টপেজে তুমি মোমো পাবে সেখান থেকেই তুমি মোমো কিনে ঘুরে আসবে। এমন নয় যে শালুয়ার মোমোটা বেশি টেস্টি বলে 3টে স্টপেজ শেষ করে আমি শালুয়াতে যাব,
তাহলে আমি প্রথম টার্গেট করব প্রেমবাজারের মোড়ে মোমো পাওয়া যায় কিনা, যদি পাওয়া যায় দ্যাট ইজ যদি ইনভার্স ফাংশন পাওয়া যায় তাকেই ইউ বলে দেবো। তাহলে বাকি যেটা পড়ে আছে সেটা ভি, আর কিছু বুঝতে হবে না। যদি প্রেমবাজারের মোড়ে মোমো নেই তাহলে গাড়ি এগিয়ে আসতে হবে গোপালী, সেখানে আসা মানে যদি লগারিদম ফাংশন থাকে তাহলে তাকে আমি ধরবো ইউ বা অ্যানাদার ফাংশনটা ভি। যদি গোপালীতেও না থাকে আবার গাড়ি এগিয়ে আমি দেখবো অ্যালজেব্রিক মানে নো শুটিং পর্যন্ত আসতে, ওটাকে বলে অ্যালজেব্রিক ফাংশন। তাহলে সেখানে এসে দেখবো আমি সেই ফাংশনটাকে ফার্স্ট ফাংশন ধরবো। এখানেও যদি না থাকে তখন সালুয়া আসতে হবে, দ্যাট ইজ ট্রিকোনমেট্রিক ফাংশন পাই কিনা দেখি। যদি ট্রিকোনমেট্রিকও না পাই তাহলে পরের স্টপেজ এক্সপোনেনশিয়াল পাই কিনা। এই সিকোয়েন্স আমি এই যে তীর চিহ্নটা দিয়েছি, এই সিকোয়েন্সে যাকে আগে পাবো সে ইউ। তাহলে অ্যানাদার যে ফাংশনটা পড়ে থাকবে সেটা হবে ভি। তাহলে দেখো এই tan ইনভার্স x কে ইউ, 1টাকে বলছি ভি। এখন তোমাকে তো আমার ফর্মুলা শেখানোই আছে, ইন্টিগ্রেশন ইউ ইনটু ভি। খাতায় তুমি ফর্মুলাটা দেখো কি লিখেছি। প্রথমে কি লিখেছি, ইউ ফাংশনটা কনস্ট্যান্ট হয়, তাহলে tan ইনভার্স x এই ফাংশনটা ব্র্যাকেটের মধ্যে কনস্ট্যান্ট থাকুক। ভি ফাংশনের ইন্টিগ্রেশন করতে হয়, ভি কে 1, তাহলে 1 ইনটু ডিএক্স করে নি, মাইনাস বড় একটা ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দিতে হয়, দিয়ে দিলাম। দিয়ে দিবার পরে থার্ড ব্র্যাকেট দিতে হয়, দিয়ে দিলাম। দিয়ে কি হচ্ছে, ডিফারেন্সিয়েশন করতে হবে ডিডিএক্স। কার করতে হবে ডিডিএক্স, tan ইনভার্স x এর। তাহলে tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করে দিলাম। করে দেওয়ার পরে কি করতে হয়, ভি ফাংশনের ইন্টিগ্রেশন যেমন ছিল তাই করতে হবে। তাহলে 1 ইনটু ডিএক্স করে দিলাম, থার্ড ব্র্যাকেটটা শেষ করে দিলাম, শেষ করে দিয়ে এখানে ডিএক্স লিখে দিলাম। এবারে দেখো কি করব, এবারে এখানে আমি লিখছি tan ইনভার্স x ইন্টিগ্রেশন 1 ইনটু ডিএক্স। জানো তোমরা শুধু x হয়, ফর্মুলা দেখিয়েছিলাম ফার্স্ট ডেতে, ইন্টিগ্রেশন 1 ইনটু ডিএক্স শুধু x হয়, মাইনাস বড় ইন্টিগ্রেশনের ভেতরে ডিডিএক্স অফ tan ইনভার্স x, ফর্মুলাটা হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। যদি কারো মনে না থাকে সে মনে রেখে দাও, ক্লাস 11 এটা শেখানো হয়। tan ইনভার্স x ফাংশনের ডিফারেন্সিয়েশন ডিডিএক্স অফ tan ইনভার্স x হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার। আর ইন্টিগ্রেশন 1 ইনটু ডিএক্স কি হবে, শুধু x ইনটু ডিএক্স। হ্যাঁ, আমি ফর্মুলাটা ব্র্যাকেট দিয়ে লিখে রেখে দিচ্ছি যদি তোমাদের ভুলে যাও কেউ। সেটা হচ্ছে এটা যে ডিডিএক্স অফ tan ইনভার্স x সেটা হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার। হয়ে গেছে। তাহলে দেখো প্রথম ফাংশনে x সামনে চলে আসুক, x tan ইনভার্স x দেখতে পাচ্ছ, মাইনাস এই ইন্টিগ্রেশনটা করতে হবে। এই ইন্টিগ্রেশনটা দেখো করার জন্য আমরা মেথড অফ সাবস্টিটিউশন আগের দিন যেটা তোমাদের পড়িয়েছিলাম তার আমি হেল্প নেব। মেথড অফ সাবস্টিটিউশন কি বলছে, বলছে এই ইন্টিগ্রেশনটা করার জন্য এই যে ডিনোমিনেটরে 1 প্লাস এক্স স্কোয়ার দেখতে পাচ্ছ, একে তুমি জেড বলে দাও। তাহলে আমি 1 প্লাস এক্স স্কোয়ারকে জেড বলে দিলাম। জেড বলে নেওয়ার পরে বলছে একে ডিফারেন্সিয়েট করো উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করো। 1 এর ডিফারেন্সিয়েশন হবে 0 প্লাস এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হয় 2x। জেড এর ডিফারেন্সিয়েশন কি হবে, ডিজেড বাই ডিএক্স। আমার দেখো ইন্টিগ্রেশনটার ওপরে কি আছে, শুধু x ইনটু ডিএক্স আছে। তাহলে আমি নিউমারেটরে এই টার্মটাই রাখতে চাই x ইনটু ডিএক্স। তাহলে দেখো তো আমি যদি x আর ডিএক্সটা মাল্টিপ্লাই করে দিই, এই 2টা মাল্টিপ্লাই আছে সে ভাগ হয়ে যাবে, তার মানে হবে হাফ ইনটু ডিজেড। তাহলে এই ইন্টিগ্রেশনটা দেখো কেমন হয়ে গেল, x dx মানে কি লিখবো, হাফ ইনটু ডিজেড, হাফ ইনটু ডিজেড লিখে নিলাম। আর 1 প্লাস এক্স স্কোয়ার নিচে যেটা দেখতে পাচ্ছি তাকে কি লিখে রেখেছো, জেড, তাহলে লিখবো ডিজেড বাই জেড। এবারে দেখো x পড়ে থাকলো, tan ইনভার্স x যা আছে পড়ে আছে, এই হাফ বাইরে চলে যাক। ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড কি বলি, লগ মড জেড প্লাস যেহেতু ইনডেফিনাইট ইন্টিগ্রেশন একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c দিয়ে দাও। আমরা ইন্টিগ্রেশন শিখিয়েছিলাম তো 1/x dx কি হয়, log x, ইন্টিগ্রেশন 1/x dx log x। আবার উল্টো দিক দিয়ে ভাবো, log x এর ডিফারেন্সিয়েশন করলে 1/x হয়, তাহলে ইন্টিগ্রেশন dz বাই z কি হবে, log mod z, log mod z এর ডিফারেন্সিয়েশন হবে 1/z। তাহলে x থাকলো, এখানে আমি tan ইনভার্স x লিখে দিলাম, হাফ লগারিদম অফ, আমার কাজ শুধু z এর ভ্যালুটা বসিয়ে দেওয়া, z এর ভ্যালুটা বসিয়ে দাও, মডিউলাস অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস হলো c। দেখো ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে গেল, ইন্টিগ্রেশন tan ইনভার্স x বাই ইউজিং ইন্টিগ্রেশন বাই পার্টস ফর্মুলা। এবারে আমি ওই যে
মেথড অফ সাবস্টিটিউশন করে অঙ্কটা করলাম, তোমরা যখন একটু ইন্টিগ্রেশন প্র্যাকটিস করতে গিয়ে তোমাদের ম্যাচুরিটি চলে আসবে, তখন দেখবে তোমরা আর এখানে মেথড অফ সাবস্টিটিউশনটা লিখবে না, তোমরা কি করবে ডাইরেক্ট এখান থেকে এটা লিখে দিতে পারবে। কেন তোমরা ডাইরেক্ট লিখতে পারবে? কারণ তোমরা এই ফাংশনটা, এই যে অ্যানসারটা, এর ডেরিভেটিভ করে চেক করে নেবে কি আছে, লগারিদম অফ 1 প্লাস এক্স স্কোয়ার। তোমরা জানো লগারিদম অফ 1 প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে কি হয়, লগ এক্স এর 1 বাই এক্স। তাহলে লগারিদম অফ 1 প্লাস এক্স স্কোয়ারের হবে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে হবে 2x। তাহলে এখানে 2x হওয়া উচিত, সেই 2টাকে কাটানোর জন্য একটা হাফ দিয়েছি। তো প্রাইমারিলি তোমরা এই মেথড অফ সাবস্টিটিউশন লাগিয়েই অঙ্কটা প্র্যাকটিস করতে শুরু করো, ঠিক আছে? আমি গ্রুপে ফটো দিয়েছি, যদি মনে হয় হয়ে গেছে বোর্ডটা তাহলে বলবে, আমি নেক্সট অঙ্ক ডিসকাস করব। এই মিটিং শেষ হয়ে যাওয়ার পরে আমি আবার জুমে লিংক দেবো। হ্যাঁ, গুগল মিট তো সেম লিংক, বন্ধ হবে না। যারা গুগল মিটে আছো আসবে, আর যারা জুমে আছো তাদের জন্য আবার নিউ লিংক দেবো। 40 মিনিটস হয়ে গেলে তারা জয়েন করবে। অ্যাকচুয়ালি এখন এই সিস্টেমটা ভালো করেছি, কোনো স্টুডেন্টই আর ক্লাস মিস হচ্ছে না। গুগল মিট যে জয়েন করতে পারবে গুগল মিট, যার জুম হবে জুম। অ্যাট ফার্স্ট জুম ট্রাই করবে, কারণ জুমের ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড ভালো। আমি কি মুছে দেবো বোর্ডটা? হ্যাঁ স্যার, হ্যাঁ। মুছে দিন। হ্যাঁ। ওকে। এইরকম করে তাহলে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস ফর্মুলা শিখতে পারি। আচ্ছা চলো এবার একটা অঙ্ক শিখি আমরা। নেক্সট এটা কত নম্বর অঙ্ক হবে? এটা 3 নম্বর। हाँ 300। হ্যাঁ 3 নম্বর লেখো। 3 নম্বর অঙ্ক একটা লেখো তো। ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ইন্টু ই টু দা পাওয়ার এ এক্স ডিএক্স। আচ্ছা আমি একটা স্পেশাল করে দিচ্ছি, এক্স না বলে এক্স স্কোয়ার ই টু দা পাওয়ার 3x বলে দিই, ডিএক্স বলে দিই। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার ফাংশন কি ফাংশন? এক্স স্কোয়ার সায়ন্তন, এক্স স্কোয়ার কে বলা হয় অ্যালজেব্রিক ফাংশন। অ্যালজেব্রিক ফাংশন বললাম। ই টু দা পাওয়ার ফাংশন কি ফাংশন? এক্সপোনেনশিয়াল ফাংশন। তাহলে আমার রুল কি লেখা আছে? আই এল এ টি ই। তাহলে ইনভার্স ফাংশন কি এখানে আছে? নেই। লগারিদম কি এখানে আছে? নেই। অ্যালজেব্রিক কি আছে? হ্যাঁ আছে। তাহলে যে ফার্স্ট আছে তাকেই ধরা হবে ইউ, মানে এক্স স্কোয়ার হচ্ছে এখানে ইউ, আর ই টু দা পাওয়ার এক্স যে পড়ে আছে সে হচ্ছে এখানে ভি। তাহলে আমরা ফর্মুলা নিয়ে নেব। ফর্মুলাগুলো কেমন বলবো? ইউ কনস্ট্যান্ট থাকে, তার মানে এক্স স্কোয়ার কনস্ট্যান্ট থাকলো, ভি এর ইন্টিগ্রেশন হবে, তাহলে ইন্টিগ্রেশন ই টু দা পাওয়ার 3x dx হবে, মাইনাস বড় ইন্টিগ্রেশন সিম্বল দিয়ে দেব, বড় ইন্টিগ্রেশন সিম্বল দিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে ddx করব। ddx করে নিয়ে কি করতে হয় না, ddx করে নেওয়ার পরে ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ করতে হয়। ফার্স্ট ফাংশনকে, ফার্স্ট ফাংশন এক্স স্কোয়ার ডেরিভেটিভ করে নিলাম, ই টু দা পাওয়ার 3x যে পড়ে থাকলো তার আমি ইন্টিগ্রেশন করছি, সবার বাইরে dx করে দিচ্ছি। হয়েছে? তাহলে এবারে কি হবে দেখো, এক্স স্কোয়ার কনস্ট্যান্ট পড়ে আছে, থাক। ই টু দা পাওয়ার 3x এর ইন্টিগ্রেশন মনে করো তো ই টু দা পাওয়ার 3x বাই 3 হয়। ই টু দা পাওয়ার mx ইন্টিগ্রেশন কি হয়? ই টু দা পাওয়ার mx বাই m। তাহলে ই টু দা পাওয়ার 3x বাই 3 ইন্টিগ্রেশন দিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে ddx অফ এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কি হয়? 2x, 2x লিখলাম। ই টু দা পাওয়ার 3x এর ইন্টিগ্রেশন কি হয়? ই টু দা পাওয়ার 3x বাই 3, থার্ড ব্র্যাকেট শেষ, dx দিয়ে দিলাম। এবার কি কিরকম দেখতে হলো? এক্স স্কোয়ার ই টু দা পাওয়ার 3x বাই 3 পড়ে থাক, মাইনাস দেখো 2/3 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল। ইন্টিগ্রেশনের ভেতরে এই যে x ইন্টু ই টু দি পাওয়ার 3x, এটাকে এগেন বাই পার্টস ফর্মুলা লাগাতে হবে। এগেন বাই পার্টস ফর্মুলা কেন লাগাতে হবে? কারণ এখনো তো এই যে x,
এই x হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, তাহলে তাকে ভাবতে হবে u। আর এই যে e টু দা পাওয়ার 3x সে তো এক্সপোনেনশিয়াল ফাংশন, তাহলে তাকে ভাবতে হবে v। এগুলো তোমাদের বোঝানোর জন্য আমি ইউ ভি নোটেশন দিচ্ছি। তোমরা পরীক্ষার সময় এই ইউ ভি গুলোকে আবার লিখতে যাবে না, তোমরা যাতে বুঝতে পারো পরে অঙ্কটা, ওই জন্য আমি এটাকে ইউ এটাকে ভি বলে দিচ্ছি। তোমরা পরীক্ষার সময় এগুলো লেখার কোনো দরকার নেই, তোমরা বুঝতে পেরে গেলে নিজেরাই অঙ্কটা করতে পারবে। তাহলে এখানে আবার ওই সেম টেকনিক যা করে এলাম, ইউ ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট রেখে দেবো, ই টু দা পাওয়ার 3x, এই 2/3 তো বেরিয়ে গেছে, ই টু দা পাওয়ার 3x ভি, তার ইন্টিগ্রেশন হলো মাইনাস বড় ইন্টিগ্রেশনের ভেতরে ডিফারেন্সিয়েশন করবো কার, ডিডিএক্স অফ এক্স এর, ইন্টিগ্রেশন করবো কার, ই টু দা পাওয়ার 3x ডিএক্স এর, আর সবার পরে একটা কি হয়ে যাবে, একটা ডিএক্স বসে যাবে, সাব ব্র্যাকেট শেষ। দেখো আর 2 লাইন করলে অঙ্ক শেষ। এক্স স্কয়ার ই টু দা পাওয়ার 3x বাই 3 মাইনাস হচ্ছে 2/3 এক্স, আচ্ছা ই টু দা পাওয়ার 3x এর ইন্টিগ্রেশন তো ই টু দা পাওয়ার 3x বাই 3 হয়, মাইনাস ইন্টিগ্রেশনের ভেতরে ddx অফ x 1 হবে, ই টু দা পাওয়ার 3x এর ই টু দি পাওয়ার 3x বাই 3 হবে, এখানে একটা dx হবে। এবারে আমি মাল্টিপ্লাই করে যাই, x স্কয়ার ই টু দা পাওয়ার 3x বাই 3 মাইনাস দেখো 2/3 ইন্টু 3 করলে হবে 9 x ইন্টু ই টু দা পাওয়ার 3x হবে, আচ্ছা মাইনাস মাইনাসে প্লাস হবে, 1/3 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, আচ্ছা প্লাস প্লাস হলে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে 2/3 ওখানে 1/3, তার মানে 2/9 হবে। তাহলে এখানে লিখছি 2/9, আচ্ছা 2/9 লেখার পরে ইন্টিগ্রেশন 3x, ওকে ইন্টিগ্রেশন 3x বাই 3 বলি, প্লাস লিখে দিই 3। এটাই রেজাল্ট, এটাই আমার রেজাল্ট। এবার তোমরা 9 ইন্টু 3 এটাকে 27 করে নেবে, আমার আর নিচে স্পেস নেই বলে লিখলাম না। বা তোমরা এরকম করতে পারো, সবার কাছ থেকেই দেখো এখানে কি দেখতে পাচ্ছ, সবার কাছেই ই টু দা পাওয়ার 3x আছে, কমন নিয়ে নাও। তাহলে ব্র্যাকেটের মধ্যে প্রথমে পড়ে থাকলো এক্স স্কোয়ার বাই 3, পরে পড়ে থাকলো মাইনাস 2/9 ইন্টু এক্স, প্লাস পড়ে থাকলো 2/9 ইন্টু 3 27, প্লাস ব্র্যাকেট শেষ, প্লাস সি, সি ইজ দা স্যার ই টু দি পাওয়ার 3x বাই 3 কমন আছে তো, ই টু দা পাওয়ার 3x বাই 3 কমন নেওয়া যেত, আমি নিলাম না, ছেড়ে দাও না। ই টু দা পাওয়ার 3x বাই 3 কমন চলে যেত, সবার কাছ থেকে 3 চলে যেত, ঠিক বলেছিলে তুমি। তো নিয়ে নাও তুমি যেটা বলছো, ই টু দা পাওয়ার 3x বাই যদি 3 কমন নিয়ে নিই, তাহলে এখানে পড়ে থাকবে শুধু x স্কয়ার, এখানে হবে 2/3, আর এখানে পড়ে থাকবে 2/9, হয়ে গেল x স্কয়ার মাইনাস 2/3 ইন্টু এক্স প্লাস 2/9, ব্র্যাকেট শেষ হয়ে যাবে, প্লাস একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বসে যাবে, এটাই হয়ে যাবে রেজাল্ট। আকাশ বোঝা যাচ্ছে কেমন ভাবে অঙ্কগুলো হচ্ছে? হ্যাঁ স্যার যাচ্ছে। বোর্ড লেখা হয়ে গেলে বলবে, তাহলে বোর্ডটা মুছে দেবো। ঠিক আছে, এই মিটিংটা শেষ করলাম, হ্যাঁ আবার একটা নতুন মিটিং নিয়ে রেকর্ড করবো।